ইষ্ট কথা শুনিয়ে আমাদের চাজিত করেন। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এই প্রীতির সঙ্গে নাম, আবেগ ভরে নাম, অনুরাগের সঙ্গে নাম করলে কি লাভ হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সূর্যলোকে ঝলমল দশা দেখেছেন? প্রীতির সঙ্গে নাম করলে চোখের এমন অবস্থা হয় যে সব সময় লাইট দেখা যায়। এমনকি একে বলা হয় বিভূতি, এন্ডোমেন্ট, এবং ভীষণ দর্শন শক্তি বেড়ে যায়। স্পেন্সার সাহেবের এরকম হয়েছিল যে তিনি অন্ধকারেও ঘড়ি দেখতে পেতেন স্পষ্ট। নাম করতে করতে তার চোখের জ্যোতি বেড়ে গেছিল। তাই অন্ধকারেও ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটাও দেখতে পেতেন স্পেন্সার সাহেব। মন্ত্রটা কি? মন্ত্র হচ্ছে, মন্ত্র ইজ এ ফান্ডামেন্টাল ক্লু meditating on which lead to the unfoldment of the cause. মন্ত্র মানে এমনতর সূত্রীকৃত সংকেত যার ধ্যান কারণকে উদ্ঘাটিত করে দেয়। মন্ত্রের উদ্গাতার প্রতি নিষ্ঠা নিয়ে অনুরাগ ভরে নিয়মিত মন্ত্র সাধন করলে ওয়েলথ অফ প্রেসক্রিপশন, এই বোধ বিভূতি বেড়ে চলে। বহু প্রকারের মন্ত্র কেন? কোন মন্ত্র নিতে হবে মানুষ বুঝবে কি করে? শ্রী শ্রী ঠাকুরকে একদিন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো। ঠাকুর বললেন, বীজ মন্ত্র শব্দ তত্ত্বের ব্যাপার। এক এক স্তরে ভেদ করলে এক এক রকমের শব্দ অনুভূতি হয়। সাধক যে স্তর পর্যন্ত উঠতে পারে সেই স্তরেই সেই বীজকে শ্রেষ্ঠ বীজ মনে করে এবং এক এক বীজের বোধভূমির উপরে সেই স্তরকে সে সূচিত করে। তাই বহু মন্ত্র থাকাটাই স্বাভাবিক। সবাই তো এক দৌড়ে পৌঁছাতে পারে না, গোল দিতে পারে না। যে যতটা স্তর ভেদ করতে পারে, তাই বহু মন্ত্র থাকাটাই স্বাভাবিক। কোন স্থূল স্তরের মন্ত্র নামকে চরম মনে করে, তাতে আটকে থাকলে মানুষের উন্নতি রুদ্ধ হয়ে যায়। এই জন্য যুগপুরুষোত্তমকে গ্রহণ করলে শ্রেষ্ঠ বীজ পাওয়া যায়। He is the most evolved person in evolution. বিবর্তনের রাজ্যে তিনি সবচাইতে বিবর্তিত পুরুষ। তিনি যে হলি নাম বা সৎ নাম নিয়ে আসেন, তার মধ্যে অন্য সব নাম নিহিত থাকে। তাই ওই নাম গ্রহণ করে যদি বিহিতভাবে অনুশীলন করা যায়, তা খুব ইফেক্টিভ হয়। তাহলে ওংটা কি? ওংটাও একটা নাম। ধ্যানের জন্য গুরু প্রয়োজন কিনা? ধ্যানের জন্য গুরু একান্ত প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। না হলে কি করে ধ্যান করতে হবে, ধ্যান আর ধারণার মধ্যে পার্থক্য কি, কে জানিয়ে দেবে? ধ্যান করতে হয় নিত্য নিয়মিত সময়ে। আপনি কি নিত্য নিয়মিত সময় ধ্যান করেন? ইষ্টকে যে ভালোবাসে, কাজকর্মের মধ্যেও ধ্যান পরায়ণতার ঝোঁক তার লেগেই থাকে। ফাঁক পেলেই সে ধ্যানে অর্থাৎ ইষ্ট চিন্তায় নিজেকে ডুবিয়ে দেয়। কারো যদি গুরু না থাকে, গুরু থাকলেই ধ্যান ঠিক মতো হয়। জ্ঞান ও বোধময় নিত্য আত্মবিচার এবং আত্মবিশ্লেষণ প্রত্যেকেরই করা উচিত। ওইটা করতে গেলে গুরুর প্রয়োজন, ভালো করে বোধ করা যায়।
কারো যদি কোনো প্রেরিত পুরুষে বিশ্বাস না থাকে, তাহলে তারও কি ধ্যানের অভ্যাস করা উচিত? আত্মশুদ্ধির জন্য আত্মচিন্তা অর্থাৎ ধ্যান অনুশীলনের প্রয়োজন আছে সবারই। অন্তর্মুখী চিন্তাশীলতাকে বিশ্বাসকে গজিয়ে তুলতে সাহায্য করে। বহির্দৃষ্টি তো সামনে চোখ দিয়ে সবাই দেখতে পায়, অন্তর্দৃষ্টির দরজা খুলে দেয় ধ্যানে। গুরু যদি না থাকেন, তবে গুরুর প্রতি টান যদি না থাকে, তবে চিন্তাগুলি সুনিয়ন্ত্রিত রকমে নিয়ন্ত্রিত হয় না। অনিয়ন্ত্রিত চিন্তাশীলতা মাত্রাধিক্য অনেক সময় বিকৃতি এনে দেয়, পাগল করে দেয়। তাই গুরু শিখিয়ে দেন অনিয়ন্ত্রিত চিন্তাগুলোকে কি করে নিয়ন্ত্রণ করতে হবে। গুরুকরণের পর ভক্তিযুক্ত হয়ে ধ্যান যদি করা যায়, তাহলে কমপ্লেক্সগুলো স্বভাবত একটা কেন্দ্রে কেন্দ্রীভূত হয়। এই গুরু যদি হন ভাগবত মানুষ, তবে প্রবৃত্তিগুলির সার্থক নিয়ন্ত্রণ হওয়ার পথ খুলে যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে হয়ে ওঠে নরম্যাল এবং ব্যালেন্সড মানুষ, স্বাভাবিক এবং সাম্য ভাব উদ্দীপ্ত। এক ক্ষেত্রে মহৎ আর এক ক্ষেত্রে ইতর, এই ধরনের অসঙ্গতি আর চরিত্রে থাকে না। একদিন এই বিষয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়দা বলছিলেন যে তখন তিনি দীক্ষা নিয়ে সবেমাত্র সৎসঙ্গে যাচ্ছেন। বিখ্যাত সাহিত্যিক, খুব ভিড় সৎসঙ্গে, সাধারণ সভায় হাজির হয়েছেন। তার আগে আরো যারা যারা সভাতে উপবিষ্ট তাদের সঙ্গে পরিচয় হলো এবং একসঙ্গেই ওঠা বসা, টিফিন ইত্যাদি হয়েছে। স্টেজে উঠেছেন, নিজের নিজের জুতো খুলে সবাই স্টেজে উঠেছে। স্টেজে নিজের নিজের বক্তব্য রাখছেন। ধ্বনি দিয়ে শেষ হলো সভা। যখন নামলেন, তখন এক বিশিষ্ট ব্যক্তি তার জুতোটা দেখতে পাচ্ছেন না, হারিয়ে গেছে। তখন যে কোনো একটা জুতো পরে নি বলে সে অপরের জুতো পরে নিল। শীর্ষেন্দুদা বলল, আমার মাথায় হাত, এত সুন্দর বক্তব্য রাখলো, এত সুন্দর ফিটফাট, ধুতি পাঞ্জাবি ধোপ দুরস্ত, সেই লোকটিও তাহলে নীতিভ্রষ্ট এবং চোর, অপরের জুতো চুরি করে পরে নিয়ে চলে গেল। কি হবে এমন ভক্তে, কি হবে এমন আচরণে, কি হবে এমন সভা সমিতিতে ভাষণ দিয়ে? কিছুতেই হিসাবে মেলাতে পারছেন। অস্বস্তিতে এসে আমাকে বললেন। আমি বললাম, হাজার রকমের মানুষ থাকবে, কিছু দেখে বিচলিত হওয়ার কিছু নেই। বিচিত্র দুনিয়া, শুধু দেখুন আর শিখুন। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে মহৎ ভাব যেমন থাকে, আবার ইতর ভাবও থাকে। সুযোগ পেলে সে ইতরামি করে, সুযোগে পরিবেশে সে মহৎ হয়ে যায়। এইরকম মন মুখ এক নয়, এরকম লোকের সংখ্যাও কম নয়। যদি ইষ্টকে ঠিকভাবে ধরত, তাহলে মন মুখ এক হতো। তখন ধ্যান এবং ধারণা এক হতো, ধ্যান এবং কাজকর্ম পৃথক হতো না। জপে মানুষের সেন্সারি নার্ভ বেড়ে যায়, আর এই সেন্সিটিভিটি বিহিত ধ্যান ও কাজকর্মের ভিতর দিয়ে প্রপার চ্যানেল পরিচালিত হয়। মানুষের অভ্যস্ত দোষ ত্রুটি, দুর্বলতা, প্রবৃত্তি পরায়ণতা উত্তাল হতে পারে না আর, যদি আদর্শকে কংক্রিট ভাবে ভেতরে বাইরে
এক করে মন মুখ এক করে ধরতে পারে সে। উপযুক্ত গুরুর অধীনে তার নির্দেশ মতো ঠিকভাবে সাধন ভজন না করলে অনিয়ন্ত্রিত সাধনার ফলে অনেকের কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বেড়ে যাওয়া অসম্ভব নয়। আবার নানা প্রকার অস্বাভাবিক সাপ্রেশন এর ফলে অনেকের মধ্যে রকমারি বিচ্যুতি এবং বুদ্ধিভ্রংশ ঘটে থাকে। সদ্গুরুর প্রতি অকাট্য অনুরাগ, এই যে কিলক সাধনার পথে অগ্রসর না হলে কত যে বিড়ম্বনা দেখা দিতে পারে তা লিখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। কত রকমের বিভ্রাট, বিচ্যুতি, বুদ্ধিভ্রংশ। সমাধির মধ্যে বোধ থাকে কিনা? সমাধি মানে সম্যক ধারণা, তার মধ্যে সেন্স অফ সিকোয়েন্স অফ ইভেন্ট, ঘটনা পারস্পর্যের বোধ থাকেই। তাই সমাধির ভিতর দিয়ে মানুষ নলেজ নিয়ে ফেরে। সে জ্ঞানের মূল্য অনেক বেশি, কারণ বাইরের কোনো বিক্ষেপ বা কল্পিত ধারণা সেই জ্ঞান বা বোধকে ব্যাহত করতে পারে না। জ্ঞাতব্য যা তার স্বরূপের অবিকৃত ও অবিমিশ্র অভিব্যক্তি এবং মর্মস্পন্দনের সঙ্গে প্রত্যক্ষ একাত্মমূলক পরিচয় ঘটে। তাতে মানুষ ছিন্ন সংশয় হয়। লোকে সে সম্বন্ধে হাজারো রকমের কথা বললেও অনুভূতিলব্ধ জ্ঞানের এই অকাট্য সত্যতা সম্বন্ধে তার কোনোদিন প্রশ্ন বা বিভ্রান্তি জাগে না। সমাধি লাভ করেছে এমনতর মানুষ কি কখনো হিংসাত্মক কাজ করতে পারে? একজন এক এক বিষয় নিয়ে সমাধিস্থ হন। অনেকে অনেক রকমের সমাধি হয়। কারো সমাধি হয় টাকা পয়সা নিয়ে, দিন রাত ডুবে থাকে টাকার চিন্তায়, বিষয় নিয়ে। সমাধির বিষয় হবার হয় ছেলে মেয়ে নিয়ে। এমন সব সমাধিতে জ্ঞান বাড়ে না, বাড়ে মোহ, বাড়ে মূঢ়তা। তাতে প্রীতি এবং সহনশীলতার বদলে আসে দেশ, হিংসা, অসহিষ্ণুতা, দম্ভ। কিন্তু সদ্গুরুর প্রতি হাড় ভাঙা টানের ভিতর দিয়ে যে সমাধি হয়, হাড় ভাঙা টান মানে? রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন স্ত্রীর স্বামীর প্রতি টান, পুত্রের প্রতি মায়ের যে স্নেহ বা ভালোবাসার টান, আর পৃথিবীর সমস্ত ভালোবাসার টানকে যোগ করলে যে টান, সব একত্রিত করে ঈশ্বরের প্রতি যদি সেই টান হয়, তাকে বলা হয় হাড় ভাঙা টান। সদ্গুরুর প্রতি এইরকম হাড় ভাঙা টান হলে তখন তার সমাধি হয়। তাতে ব্রহ্মজ্ঞানের উন্মেষ হয়। তার মানে that knowledge lead to being and becoming, সেই জ্ঞান সত্তা সম্বর্ধনার পথে নিয়ে যায়। তার হিংসাও জীবনধর্মী হয়। তাকে দিয়ে মানুষের কেন সর্বজীবের ভালো ছাড়া খারাপ হবে না। তার সব কাজ হয় মঙ্গলধর্মী। গুরু আয়ুধসৌধ শিষ্য উপমন্যুর উপর যে কঠোর পরীক্ষা নিয়েছিলেন, তা তিনি চালাতে পারতেন না যদি উপমন্যু তার উপরে অচ্যুত অনুরাগ না থাকত। গুরুর আদেশ মতো নির্বিচারে নানা কৃচ্ছ সাধন করে মাঠে গরু চড়িয়ে গুরুর আশীর্বাদ উপমন্যু যে মহা জ্ঞানের অধিকারী হয়েছিল, সেটা কিন্তু একটা আজগুবি গল্প নয়।
সক্রিয় গুরুনিষ্ঠার ভিতর দিয়ে মানুষ জ্ঞান, বোধ, বিচার, বিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ এর একটি চাবিকাঠি তার হাতে তুলে দেন, যার ফলে সে কোনো বিষয়ের মূলগত মর্ম তত্ত্ব আয়ত্ত করতে আর বেগ পেতে হয় না। কোনটা গ্রাহ্য, কোনটা ত্যায্য, কোনটা জীবনীয়, কোনটা জীবনের পরিপন্থী, তা সে সহজেই নির্ণয় করতে পারে। জীবনের মূল মন্ত্র সে জানতে পেরে যায়। সেই জন্যে গুরুর আশীর্বাদ, গুরুর প্রতি অগাধ টান, প্রেম, ভক্তি, ভালোবাসা এগুলো এত প্রয়োজন। সৎ দীক্ষা ও সাধনশীলতা একান্ত প্রয়োজন কেন? একজন কবিরাজের সঙ্গে একদিন শ্রী ঠাকুরের কথা হচ্ছিল। সৎ দীক্ষা ও সাধনশীলতার এত একান্ত প্রয়োজন কেন? সাধু বাবা জিজ্ঞেস করলেন কবিরাজ মহাশয়। ঠাকুর বলছেন, আমি বলি উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই সামান্য জিনিসটুকুর অভ্যাস করলে অনন্ত আশীর্বাদের অধিকারী হওয়া যায়। ভেতরের যোগান ঠিক থাকলে বাইরের চলাটা আপনি থেকেই সাবলীল হয়ে ওঠে। আর উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, স্ফূর্তির জোয়ার আসে। নাই নাম পরায়ণ হয়ে ভেতর দিয়ে, ধ্যানশীলতার ভিতর দিয়ে, গুরুমুখনিতার ভিতর দিয়ে ওতে মন চাঙ্গা থাকে, বুক ভরা থাকে, কাজের মধ্যে একটা নেশার আমেজ লেগেই থাকে। কাজকর্মে চলাবলায় ভুল কম হয়। কবিরাজ মহাশয় যেমন মানুষকে ঔষধ দেন, নামও তেমনি আমার দেওয়া ঔষধ। যে যতটা নিষ্ঠা সহকারে করবে সে ততখানি ফল পাবে। এ আমার করে দেখা জিনিস, এর ফল নির্ঘাত। গুরুর প্রতি টান নিয়ে যেই ঠিক মতো নাম ধ্যান করবে, তারই ভেতরের ঘুমন্ত গুণগুলো সব দূর হয়ে গুণে পরিণত হবে এবং নাম ধ্যানের সঙ্গে সঙ্গে চাই তার কাজ, নাইলে মানুষ নিথর হয়ে পড়ে। যার সেন্সারি নার্ভ, বোধ স্নায়ু এবং মোটর নার্ভ, কর্মী স্নায়ু সমান অ্যাক্টিভ হবে, তার পার্সোনালিটি, ব্যক্তিত্ব বেড়ে যাবে, জেল্লা জেগে ওঠে, মানুষের মধ্যে তার ইনফ্লুয়েন্স, প্রভাব ছড়িয়ে পড়ে। তবে সবটার মূলে চাই শ্রেয় নিষ্ঠা। নাম ধ্যান, চলা বলা, কাজকর্ম কেমনতর করতে হবে? শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, গভীর ইষ্ট অনুরাগ নিয়ে নাম ধ্যান খুব করতে হয়। মূর্তি যেন ভুলি না খো তিল। এক তিল মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে 1 তিল বলে। সেইটুকু সময়ের জন্য যেন মূর্তি ভুলে যায় না যায়, আর যেন হরিনাম সদা গায় রে। আর এই হরির দেওয়া নাম বীজ মন্ত্র, নাম আর নামে অভেদ জ্ঞানে সব সময় চলে যেন। আর এই চলা বলা কাজকর্ম এমন ভাবে করতে হয় যাতে মনটা ঈশ্বর থেকে এক লহমার জন্য বিচ্যুত না হয়, চাহে যতই কাজে ব্যস্ত হই না কেন, আর যে কাজেই ব্যস্ত হই না কেন। কারণ জীবনের উদ্দেশ্য তো একটাই, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। অতএব পৃথিবীর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইষ্টের নাম করা। নাম ধ্যানের তত্ত্ব যা, তা হচ্ছে নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। ঠাকুর নিজে মুখে এই কথা বললেন। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামই শরণাপন্ন হতে হয়। নামই মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন ওই দৈবী পুরুষ। জীবের প্রতি করুণাবশত তিনি মানুষ হয়ে ধরা দিতে এসেছেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে। নাম প্রেরণা যোগায়,
আর ধ্যান মানুষকে ধেয়ের ভাবে ভাবিত করে, তন্মুখী করে তোলে, তৎচালন পরায়ণ করে তোলে। ধ্যান করতে হয় কার? ঠাকুর বললেন, যার তার ধ্যান করতে নেই। কারণ তাতে ধেয়ের প্রতি যদি কোনো অপূর্ণতা থাকে, ইমপারফেকশন থাকে, তাহলে আনসলভ নাট, অসমাহিত গ্রন্থি থাকে, তবে তা ধ্যানের মধ্যে ট্রান্সফার হয়ে যেতে পারে। সেই জন্যে গুরু করতে হয় ছেঁকে। সদ্গুরু পুরুষোত্তমই একমাত্র পারফেক্ট, এবং পূর্ণ তত্ত্বের তকমা নিয়েই তিনি এসছেন ধরাতে। তিনি আমাদের সকলের ধ্যেয়। হি ইজ দি হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গুড অফ হিউম্যান ইভলিউশন। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পরিচালক, অনুপ্রেরক। পুরুষোত্তমই ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। তার অন্তর্ধানের পরেও তিনি মানুষের ইষ্ট এবং ধ্যেয় থেকে যান, যতদিন পর্যন্ত তিনি পুনরায় আবির্ভূত না হচ্ছেন এই ধরাতে। তার অনুগামীদের কাজ হলো তাকেই লোকসমক্ষে তুলে ধরা, তারই যাজন করা, তারই সেবা করা, এবং মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর। পুরুষোত্তমই হলেন রক্ত মাংস সংকুল চলন্ত ঈশ্বর। আবার পুরুষোত্তম নিজের জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ, বহন, প্রতিষ্ঠা প্রকাশ করেন, তার চরিত্র ব্যক্তিত্ব ততখানি ইষ্টানুরোগ রঙিন হয়ে ওঠে। তিনি ততখানি পূজনীয় হয়ে ওঠেন মানুষের কাছে। নামী ছাড়া অন্য কাউকে ধ্যান করা যায় কি না? কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন একদিন, নাম নামী অভেদ, অর্থাৎ নাম করার সঙ্গে সঙ্গে নামীকেই ধ্যান করতে হয়, চিন্তা করতে হয়। তাতে জপ ও ধ্যান এক লক্ষ্যাভিমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণী হয়ে ওঠে। নাম ও নামীর সঙ্গে প্রত্যেকটি সত্তার সম্বন্ধ নিত্য এবং অবিচ্ছেদ্য। তাই বলে জীব কৃষ্ণের নিত্য দাস। যার সঙ্গে মানুষের সম্বন্ধ নিত্য হয় এবং যিনি চরম ধামের মালিক নন, তার ধ্যানে মানুষ নিত্য এবং চরম ধামে উপনীত হতে পারে না। ধ্যেয় যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন, তবে নামের গন্তব্যে যাওয়া যাবে না। হয় মাঝপথে থেমে যেতে হয়, না হয় দোটানা অবস্থায় পড়তে হয়,